কারো হাতে হ্যান্ডকাপ, জেলখানায় যাইতেছে, কেউ আবার সরকারি গাড়ি দিয়া পতাকা লয়া ঘুরতেছে। কিয়ামতে এরকমই আল্লাহর প্রিয় বান্দারা পতাকা লয়া ভিআইপি গাড়ি দিয়া, সামনে পেছনে সিকিউরিটি গার্ড থাকবে, হ্যাঁ, স্বাগতম দিয়ে জান্নাতে যাবে। আর যারা আল্লাহর বিরুদ্ধাচরণকারী এদেরকে হ্যান্ডকাপ লাগায় জাহান্নামে নিয়ে যাবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এজন্য আল্লাহ বলেন মুমিনদের বলছি সাহায্য চাইও। সাহায্য তো ওই ব্যক্তি চাইবে যে একা একা চলতে পারে না, সে তো আরেকজনের সাহায্য চাইবে। আমাদেরকে আল্লাহ কেন বললেন? কয় তোরাও চলতে পারবি না। কয় কেন? কয় আমি হাফিজুর রহমান। যতই বয়ান করি, যতই সম্মান হোক, আমার একটা ড্রাইভার টাইনা নিয়ে আসলে আমি আসতে পারতাম। কথা কয় না? আমি যতই বাহাদুরি করি, পকেটে টাকা ভরা, গরিব মাছওয়ালার কাছে যদি আমি না যাই, টাকা না দেই, মাছ পাবো না, মাছ খাবো না, তাহলে আমি গরিবের কাছে ধরা না? সাগরে যদি গরিবরা না যায়, মাছ না ধরে, কোনো বড় লোকের জিহ্বায় ইলিশের তেল যাবে? কোনোদিন সম্ভব? বড় লোক কোনোদিন মাছ ধরতে পারবে? ও সামনে 1 কিলোমিটার হাঁটতে পারে না, কাইতে ঘুরাই। তাহলে আমরা সব দিক থেকে অভাবী। আমরা অভাবী কারণ আমরা বড় দুর্বল। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। পিপিলিকার কাছেও মানুষ দুর্বল, মশার কাছেও মানুষ দুর্বল। দুর্বল নি? এমপি সাহেব সংসদ ভবনে ঢুকে, র্যাব যারা প্রশাসনের একটু চেক করে, কার্ড আছে নি? মশা ঢুকলে চেক করার উপায় আছে কারো? র্যাবে যদি ঢুকলে কেন টের পাবি সিভাই ঢুকলে। আজকে মশার পাওয়ার কত? কয় কোটি কোটি মানুষের পেটে ভাত দেয় মশায়। কে দেয়? কত পাওয়ার এই মশা। নমরুদ্দের সাইজ কিরেলের জায়গা, মাথার ভিতরে ঢুকে হ্যাঁ খালি ফাঁকে একটা মিস কল মারে। নমরুদ্দের চান্দি গরম। কত রোগ কবিরাজ, ডাক্তার, ঔষধ কোনো কাম হয় না। হঠাৎ করে জুতা মোবারকের সাথে মোলাকাত, আস্তে চান্দি ঠান্ডা। নমরুদ দেখায় জুতার ভিতরে আমার মাথার ঔষধ আছে, তো আমি জানি না। আমার এমন সান কপাল, জুতার বাড়ি মার। কেমন সান কপাল, জুতার বাড়ি মারলেই মাথা ঠান্ডা। মারবে কে? আকামটা কে করবো? কয় কর্মচারী ল, বেতন দিব। কর্মচারী লইছে বেতন দিয়ে, কয় জুতার বাড়ি যত জোরে দিবি বেতন তত বেশি দিব। এটা কপাল লাগে, এই জুতা খাইতে কপাল লাগে। আল্লাহ যুগে যুগে কিছু মানুষের জুতা খাওয়ায়, ঠিক নেই না? আমেরিকার বুশে খাইছে না? সাংবাদিকরা জিজ্ঞাসা করে জুতা খাওয়ার পরে কাইফা হাল, আপনার অবস্থা কি? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। কেতনা বড় বেহায়া যে জুতা খাইয়াও খায়, আমি কিছু মনেই করি নাই। একটা মশার কারণে কোটি মানুষের পেটে ভাত যাইতেছে নাকি? মশা আছে তো মশারি ফ্যাক্টরি আছে, কয়েলের ফ্যাক্টরি আছে, স্প্রের ফ্যাক্টরি আছে। হাজার শ্রমিকরা কাজ করে ভাত খায় মশাকে কেন্দ্র করে, ঠিক নি? এবার বুঝো মশার পাওয়ার কেমন। মশায় যদি হরতাল দেয় ঘুমানো যাবে? এসি মশারি বাইর করছে কোম্পানি, এসি মশারি, এরপরে স্প্রে, এরপরে বিদ্যুতের মেশিন, ধামাদাম বাড়ি খাইব, কোনো কামই হয় না। কয়েল, মানুষ মরে, মশা মরে না। এসি মশারি টানাইয়া চোখ বন্ধ করে, বাতি বন্ধ করে, নাকে টান দিবে দিবে ভাব, হঠাৎ করে মশার গানের আওয়াজ কানের সামনে, মাথা গরম হয়ে গেল। মশা ঢুকলো কইতো না, এত ছিদ্র ছোট। আল্লাহ কয় তাকাইয়া দেখ, ছোট ছোট মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো। তুই অচেতন ঘুমের মধ্যে পড়ে আছো, তোর কানের ছিদ্র মশারির ছিদ্র থেকে অনেক বড়, নাকের ছিদ্র বড়। মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকছে, কিন্তু তোর বড় কানের সামনে, ছিদ্রের সামনে গান গায়ে, ভিতরে ঢুকে না। দেখছো নি? তোর আব্বায় পাহারা দেয়,
ও বান্দা জানো না, সারাদিন তুই ব্যবসা করেছো, চাকরি করেছো, রাতের বেলা আমি দিছি তুই একটু আরামে ঘুমাবি। আমি আল্লাহ ফেরেশতারে পাহারাদার বানায় দিলাম, আমার বান্দা আরামে ঘুমাবে যেন কোনো কষ্ট না হয়। আর সে নিমক হারাম মানুষ, মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে সারা রাত শেষ, বাহাদুরি করে মোবাইল চালায়। সারা রাত কবিরা গুনাহ করলি, মোবাইলটা চালায় চালায় রাতের ঘুম নষ্ট করলি। পরকালের ফিডার কথা পরে ভাব, নগদ ক্ষতি হইছে তোর, চোখের পাওয়ার গেছি গা, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, মাথা ব্যথা বেশি বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, ঠিক নেই। এইরকম মানুষ খারাপ হইতে পারে যে নিজের ক্ষতি নিজে করে তাকাইয়া। এই মোবাইলের কারণে হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, চরিত্র তো শেষ, আমল আখলাক শেষ, কিচ্ছু নেই, লেখাপড়া নেই, কিচ্ছু নেই, সব ধ্বংসের পথে। মোবাইল মোবাইল মোবাইল। আল্লাহ হেদায়াত দান করে। আল্লাহ বলেন আমি তোমাদের দুর্বল করে বানাইলাম। মেধার বেলায় তুমি দুর্বল, খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, জ্ঞানের বেলায় তুমি দুর্বল। এক কথায় দুনিয়াতে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। আবার এই দুর্বল মানুষের মতো সম্মানিত মানুষ আল্লাহ কাউকে বানান নাই। দেখছেন নি, দুর্বলতার মধ্যেও শ্রেষ্ঠ দুর্বল, সম্মানেও কি শ্রেষ্ঠ। মানুষের সম্মান এত বেশি কেন? মেধা বেশি? না না, আমাদের মেধা, ইঞ্জিনিয়ার, কত বুয়েটের ইঞ্জিনিয়ার, এরপরও তার থিওরিতে ভুল। আর আল্লাহ কিছু ইঞ্জিনিয়ার পাঠাইছে লেখাপড়া ছাড়া, মৌমাছি। আমেরিকার মৌমাছি, বাংলাদেশের মৌমাছি বাসা বাঁধে, গাছের মধ্যে বাসা বাঁধায়, ডালার নিচে, উপরেও না, রশিও নাই। 20 কেজি মধু লইয়া ওরা ঘুমায়, বোতলগুলো খোলা, নিচের দিকে মধু ভরে না। ওদের